আইন প্রণেতা হিসেবে পাঠাচ্ছি তাদের ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের আয়োজনে এই সেমিনারে অংশ নেন রাজনীতি বিশ্লেষক, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একজন শিল্পীর সত্য ভাষণ চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জাতীয় ঐক্য শিরোনামে এই আলোচনায় উঠে আসে গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচনের নানা দিক। এতে 2014 ও 18 সালের বিতর্কিত নির্বাচনের অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। সমালোচনা করেন পিআর পদ্ধতিতে নির্বাচনের নতুন দাবি নিয়ে। সচিবালয়ে যান আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থা 16 বছরে যেটি করেছে, 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন কারা করেছে? একজন সিএসি তো বলেছে যে গোয়েন্দা সংস্থা করেছে। সেই গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে, পুলিশের সংস্কার না করে, এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে চান আমি জানি না। ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন চাই, পিআরের কোনো সুযোগ নেই। বর্তমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সুতরাং পিআর কারো দাবি হতে পারে, জনগণ যদি সমর্থন করে আর সেটি পরবর্তী জাতীয় সংসদ সেটি নির্ধারণ করবে। এবং আমি মনে করি যে একসঙ্গে অনেকেই আলোচনা হয়েছে, একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হওয়া সম্ভব নয়। সংস্কারে ঐকমত্য থাকলেও নতুন সংবিধান নিয়ে রাজনৈতিক দলগুলো একমত নয় বলে জানান বেশ কয়েকজন নেতা। বলেন, মতভেদ থাকলেও দেশের স্বার্থে দলগুলোর ন্যূনতম জাতীয় ঐক্য এখন সবচেয়ে জরুরি। ঐকমত্য কমিশনে উচ্চকক্ষে পিআর মেনে আন্দোলনের মাধ্যমে নিম্নকক্ষে পিআরের দাবিকে অযৌক্তিক বলেও মত দেন তারা। অনুধাবন করা দরকার যে এই মুহূর্তে বিপ্লবের পথ কার্যকর করতে যাওয়ার চেষ্টা সংঘাত ছাড়া আর কোনো জায়গা আনবে না, বরং আমরা যে অর্জনের দ্বারপ্রান্তে আছি সেটাকেও নস্যাৎ করে দিতে পারে। পতিত ফ্যাসিস্ট, তাদের দেশি বিদেশি মিত্ররা নানাভাবে এইখানে ক্রিয়াশীল এবং তারা প্রতি মুহূর্তেই এই সুযোগের অপেক্ষায় আছে। ভিন্ন মতের যে চর্চা, সমাধান, সেটা আমরা বারবার বলেছি কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত চলে যেতে হবে। শক্তি পরীক্ষা বনাম জনগণের কাছে যাওয়া। শক্তি পরীক্ষার পদ্ধতিতে গেলে সংঘাত, জনগণের কাছে গেলে নির্বাচনে যেতে হবে। রক্ত ঝরে, গুলি ঝরে, মানুষ মরে, তখন শান্তির আলোচনা হয়, তখন নিষ্পত্তির আলোচনা হয়। এই জন্য বলা যায় দুটো পাশাপাশি হতে পারে, কিন্তু আলোচনা চলছে তখন সেটা রেখে রাজপথে বিক্ষোভ দেওয়া তো কোনো কাজের কাজ নয়। আমরা বলেছি এই কাজ ক্ষমতায় যাবার পরই করব, অথবা নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, যেই আসবে তারা এই দায়িত্বগুলো পালন করবে। সবাই বলেছে আমরা কাগজে সই করব, তারপরে আমরা যখন নির্বাচন করব সেই নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে এগুলো দাবি হিসেবে বলবো। তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের 14 মাস পরে যারা পিআর পদ্ধতির মতো নতুন দাবি জানাচ্ছেন তারা জাতিকে বিভাজিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু। বলেন, যেসব দেশ গণতান্ত্রিক ধারা বাদ দিয়ে তর্ক বিতর্কে জড়িয়েছে সেসব দেশ গৃহযুদ্ধ ও অর্থনৈতিক ভারসাম্যহীন হয়েছে। একটা এক্সারসাইজ চলছে, এই এক্সারসাইজের মাধ্যমে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে, আমাদের বিবেচনা করতে হবে। জাতিকে কি আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত? জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি কোনো কারণ ছাড়া? খুবই পরিষ্কার কথা, প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা, দর্শন, ভবিষ্যৎ রূপরেখা থাকবে। আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসে পাশ করেন, কিন্তু আপনি জোর ঐক্যমত্যের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম, এখন আবার কমিশন ঐক্যমত্যের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন। আমি যেটা বলেছি প্রথমে, যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় গেলে রাজনীতি, অর্থনীতি সহ সব খাতেই গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠিত করা হবে বলে আশ্বাস দেন বিএনপির নেতা। সময়ের মধ্যে 100 days, 180 days। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।